মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে। আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। ওনাকে শিকল দিয়ে বেঁধে নমরুদের রয়্যাল প্যালেসে আনা হলো। নমরুদ বলল, ইব্রাহিম কাকে মানো? আল্লাহকে মানি। কোন আল্লাহ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলে, আমি তো এটা করি, আমার কাছে তো এটা, আমি জীবন দেই মৃত্যু দেই, তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয়? তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো। একজনকে বলা হলো শিরোচ্ছেদ করা হলো, আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করতে যাবে, বলে স্টপ, থামো, ওকে ছেড়ে দাও, ওকে আমি জীবন দিলাম। ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ, বুঝলাম একজনকে তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, এটা তুমি করতে পারো, জীবন দাও মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান, গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে, ডামস্ট্রাক হয়ে গিয়েছে, পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি, হেওয়ার পড়ি, এগুলো সব কোরআন থেকে কপি করা। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। উনি যখন কোরআন শুনে অবাক হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন যে উনি কি করে দেখে, কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওমর ফারুক পেছন থেকে শুনতেছেন। বিশ্বনবী তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। তেলাওয়াত করছেন আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে, ওমর ফারুক শুনতেছেন। শুনতে শুনতে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে, বিশ্বনবী তেলাওয়াত করে ওমর ফারুক পেছন থেকে শুনেন। তো ওমর ফারুক ভাবতেছেন ঘটনা কি, মোহাম্মদ তো কারো কাছে পড়েও নাই, শিখেও নাই, এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে, কিভাবে মিলায় মিলায় বলতেছে। তখন বিশ্বনবী তেলাওয়াত করছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন খলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। অবাক হলেন, ঘটনা কি, আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে। তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয়, তা না হলে বুঝলো কি করে? সুবহানাল্লাহ। কোইন্সিডেন্টলি এর পরের আয়াতটাই ছিল, ওয়ালা বিকাউলি কাহিনিন খলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। সে তো অবাক, এটা কবিতাও না, এটা গণনাও না, এটা কি? পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা ঝাঁকুনি খেলেন। এজন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমর ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মেরেছেন। ওই ধাক্কায় উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তাহলে কোরআনের এই পাওয়ার আছে। কোরআন নানা উপমা দিয়ে, মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি। 3টি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এক হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসি। এর মধ্যে 9টা বাক্য আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায়, চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে, খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোড়লরা তারা হয়রান পেরেশান, কি করে কি করবে? সাগরের পানি বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ উইল বি ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ আর থাকবে না।
এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে। আল্লাহু আকবার। তাহলে এটা আমাদের দায়িত্ব। আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না, চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না, চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। পড়ো বলতে শুধু ওই পড়া না, আপনি গবেষণা করবেন, আপনি ইনোভেশন করবেন। নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে। এটা তো মুসলিম কান্ট্রিগুলো আগে করার কথা। আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা, আমরা হচ্ছি উম্মাতু ইকরা। আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি? ইকরা, পড়ো, রিসার্চ করো, গবেষণা করো। আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন। আমাদের আল বিরুনি ছিল, আল কিন্দি ছিল, জাবির ইবনে হাইয়ান ছিল, খাওয়ারিজমি ছিল। তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, তারা দেখিয়ে গিয়েছেন। এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে, খুব ভালো। আবার আমাদের কাছে যাবে, আমরা শেয়ার করবো এটা। তো এই কোরআন নলেজ সিকিং এর ব্যাপারে, রিসার্চের ব্যাপারে, ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে। কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে, মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে। কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই। আপনারা শুনেছেন যে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো, একটা আয়াত তেলাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনগ্রেশন প্রোগ্রাম করেছে। আপনারা জানেন আয়াতটা কি ছিল? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল মেসেজ। কোরআনিক গাইডেন্স আমাদেরকে কি শিখায় দেখেন। এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এন্টায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালার্স, ল্যাঙ্গুয়েজেস, এথনিসিটিস, সবাইকে বলেছে যে তোমাদের রুট এক, আমরা সবাই এক। ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এখান থেকে আমরা এসেছি। আস্তে 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 এই হিউম্যান জেনারেশন। তো কোরআন আমাদেরকে মানুষে ভাই হিসেবে কনসিডার করতে বলে। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে, এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স, দ্য স্ট্রেইট ফরওয়ার্ড গাইডেন্স। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা যে পথ দেখায়, এটা সিরাতুল মুস্তাকিম, এটা দ্য মোস্ট আপরাইট পাথ, এটা স্ট্রেইট ফরওয়ার্ড পাথ। একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আবার সূরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন। অনুরূপভাবে সূরা হাশরের শেষ 3 আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের তাফসীর আজকে আমরা শুনবো। আসুন আমরা আমাদের রবকে চিনে নেই। আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি। আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে, এই নবাবগঞ্জ বারোয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বারা 3 আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিবেন, যারা সারা দিন
ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহিদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। চমৎকার চমৎকার নাম, যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইনডেপথ, আমার রব সম্পর্কে ইনডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আসুন আমরা আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার 14টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসীর ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা।